হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল দি মুখার্জিস। এটি স্পেশালি একটা ব্লগ চ্যানেল। এটা থ্রু দিয়ে আমরা আমাদের বিজি লাইফের মাঝখানে যেটুকু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করা যায় সেটুকু শেয়ার করব। আর এই ব্লগ চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি, আমরা আমাদের লাইফস্টাইল শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে, মুভিজ রিভিউ করতে পারি, কিংবা বিগ বস যেটা চলছে সেটা রিভিউ করতে পারি, আর কোনো ইন্টারেস্টিং চ্যালেঞ্জেস করতে পারি। সো মেনি থিংস টু ডু। তো আপনাদের এটাই বলবো যে আমাদের সাপোর্ট করবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং যে বেল আইকন সেটাকে টার্ন অন করবেন, যাতে আমাদের যে ভিডিওগুলো নতুন নতুন আসবে সেগুলো যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো লেটস স্টার্ট। হ্যালো গাইজ, চলে আসলাম আজকের বিগ বস রিভিউতে। তো তার আগে বলার আগে আমি কিছু কথা ক্লিয়ার করে নিতে চাই। আমি বিগ বসের ফ্যান তো অনেক বছরই, 17 বছর হয়ে গেল আমার আমি ফ্যান বিগ বসের প্রতিটা সিজন দেখেছি, ফার্স্ট টু লাস্ট। তো আমি দেখেছি যে হিন্দিতে অনেকেই রিভিউ করে, বিশেষত হিন্দিতে মারাঠিতে অনেকেই রিভিউ করে, কিন্তু আমাদের বাংলাতে বিশেষত কোনো রিভিউ করে না বিগ বস নিয়ে। কেন করে না সেটা আমি জানি না, বাট করে না, করার তো যেতই, বাট করে না। বাট সেটা নিয়ে আমার ভাই আর মা বললো যে রিভিউ করতে। আমি যখন এত বড় ফ্যান, আমি যখন আমার এরকম একটা দৃষ্টিভঙ্গি দিই বিগ বস নিয়ে, তো সেই জন্য আমি চলে আসলাম তোমাদের কাছে এই রিভিউ নিয়ে। তো স্টার্ট করি। তো আজকে ফার্স্ট যে এপিসোডের ফার্স্ট দেখা যায় যে, দেখো, আমি অল বিগ বস সিজন তো অনেকটাই শুরু হয়ে গেছে, আজকে ডে 52। তো বিগ বসের এখন যতটা চলছে, এখন মিডল সিজন চলছে, মেনলি মিডল। এখন সবাই যা বোঝার বুঝে গেছে যে ঘরে দুটো গ্রুপস আছে। একদিকে ভিভিয়ান, ঈশা, অবিনাশ, আর আরেকদিকে আছে হচ্ছে করণ, শিল্পা, চুম, এরাই। বিকজ শ্রুতিকা এখন আর গ্রুপে নেই। শ্রুতিকা বাগ্গার একটা টিমে, বাগ্গাও এখন অবিনাশদের সাথে গিয়ে বসে। তো মেনওয়াইল এখন এই তিনজন, ভিভিয়ান, ঈশা আর অবিনাশেরই গ্রুপস আছে। অন্য গ্রুপ তো আমার চোখে পড়ে না এতটা, সরি। আচ্ছা, সেকেন্ড, আজকে যে ডেটাই শুরু হচ্ছে, তো কালকের ঝগড়া দিয়ে। তো যদি অ্যাজ আ ভিউয়ার্স বলো, ঝগড়াটা খুবই বোকা। ফার্স্ট অফ অল, ঝগড়াটা খুবই বোকা। এটার কোনো মানে হয় না যে একটা খাওয়া নিয়ে। আর যদি দেখো যে ঝগড়াটা কে শুরু করেছে, ঝগড়াটা কিন্তু মেনলি এর সূত্রপাতটা কিন্তু করেছে সারা, যেটা পরের দিনও বোঝা গেছে যে সারা যখন তিনজন খেয়ে নিয়েছে, তখন সেই পুরোনো দিনের খাওয়া নিয়ে ঝগড়া করতে তো কোনো মানেই হয় না। তাও কি 3 হাতা ডালের জন্য, মানে ভাবো, ডালের জন্য ঝগড়া শুরু হয়ে গেছে। তো ডাল নিয়েছে, এতে ডাল একজনের কম পড়েছে, এমন তো আমি কাউকে দেখলাম না যে কেউ খাওয়াই পায়নি, খেয়েছে সবাই। তো ইভেন যখন ঝগড়াটা শুরু হলো, সারা গিয়ে শ্রুতিকাকে বললো, শ্রুতিকা এসে করণকে বললো, তারপর করণ শ্রুতিকার ঝগড়া শুরু হয়ে গেল। তারপর শ্রুতিকা শিল্পাকে ব্লেম করে এটা তো ঠিক যে শিল্পা একটা সবার কাছে একটা সুইট, বাট নট শি ইজ নট সুইট। তিনি খুব চালাক, এটা বোঝাই যায় শিল্পাজি চালাক আছে, এটা তো নো ডাউট। বাট ব্যাপারটা হচ্ছে, এই ক্ষেত্রে আমি বলবো না যে শিল্পার পুরোপুরি দোষ আমার লেগেছে। শিল্পা ওখানে কিন্তু শুধুমাত্র দুজনকেই না করেছে, যে সেখানে চুমের একটা শরীর খারাপ, তো সেখানে কথা বলতে না করছে, কিন্তু সেটা তখন মানে ব্যাপারটা হচ্ছে কি, চুম এখন পড়ে গেছে শ্রুতিকার করণের মাঝখানে। এবার তিনজন এবং শিল্পার, এবং ফলে এবার তিনজনের মধ্যে কে চুমকে নেবে। এক সেকেন্ড, আমি একটু চুলটা একটু ঠিক করে নিচ্ছি আমি আগে। ওকে, কে আগে চুমকে নেবে, চুমের ফ্রেন্ডশিপ কার? আর কিন্তু এরা নিজেরা বুঝছে না যে এর ফলে যে চুমের সব থেকে বেশি প্রবলেম হচ্ছে, বিকজ চুম মাঝখানে পড়ে যাচ্ছে। চুম সে যেখানে বলার সেখানে স্ট্যান্ড নেয় না। আজ পর্যন্ত আমি চুমকে স্ট্যান্ড নিতে সেরকম করে আমি দেখিনি। বাট
যতটুকু নিয়ে দেখলাম যে শ্রুতিকা করণ চুম নিজের কথা কিন্তু নিজে বলছে না। আমার মতে শ্রুতিকার এখন, এবং যে ঝগড়াটাও হয়েছে সেখানে চুমের যে যেটা এক্সপ্রেশনটা আমার খুব লাউড লেগেছে, বিকজ এমন কিছু হয়নি বাথরুমে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, বাইরে এসে চিৎকার করে একদম মানে পুরো জড়ো করে দেওয়া ঘরের, এমন একটা মানে ডাল থেকে যে কখন জিনিসটা, তার মানে কি ডাল দিয়ে ছিল না অশান্তিটা অনেক দিন ধরেই জমছিল, জমতে আজকে ব্রাস্ট করেছে। এবার সব থেকে মোদ্দা কথা হচ্ছে আমার যেটা মনে হয় সারা যথেষ্ট ক্লেভার, যথেষ্ট, এটা সারা আগেও করেছে, যখন নমিনেশনে এসছে তখন তার একটা আলাদা চণ্ডালিকা রূপ দেখা যায়, ঠিক সেম অনুযায়ী এইবারও যখন সারা নমিনেট সেই একই, সারা অন্য কিছু তো করতে পারলো না কিন্তু ঝগড়া স্টার্ট করে দিল। ইভেন আজকে আমার ভালো লেগেছে অবিনাশের সেই গানটার সাথে তিনজনের সিচুয়েশনটা খুব, ফার্স্ট একটা তো বলাই উচিত, একটা মেনশন করা উচিত, অবিনাশের গলা দারুণ সুন্দর, যে গানটা খুব সুন্দর করেছে, এবং অ্যাজ আ অ্যাক্টার হয়ে এত সুন্দর গান করা অনেক কম অ্যাক্টাররাই পারে, তো খুব ভালো সুন্দর। তো যাই হোক তো যেখানে কথায় ফিরি তো সারা সেই এক আবার জিনিস আমরা দেখতে পেলাম, যে আজকে সারার একটা আবার নতুন রূপ দেখা গেল। তো এবং সেখানে এবার চাহাতের কি প্রয়োজন ছিল সেই সময় গিয়ে করণকে বলা যে তুমি কেন আসছো না, তুমি আরে ভাই, সেও ঝগড়া করে সেও, এই তো নয় যে ঝগড়া করে সে বসে আছে, ঝগড়া করে সেও নিজের একটা জোনে আছে, বোঝো গিয়ে তুমি বন্ধু নয়। আরে ভাই, তোকে কে বলেছে ওখানে গিয়ে তাকে বলতে যে মানে গড মাদার হতে? কেউ তো বলেনি, নিজে গেল গিয়ে বললো করণকে, জানা তাই বললো। তো চাহাতের তো আছে এই জিনিসটা, তো আছেই চাহাত সব কিছুতে নিজের নাকটা ঘষিয়ে দেয়। তো যেখানে আসি শ্রুতিকার যখন বলতে গেল এবং সেখানে গিয়ে শিল্পার কন্টেন্টটা আমার একদমই ভালো লাগেনি, যে শিল্পা গিয়ে সেখানে এমন দেখা যায় যে মনে হচ্ছে শ্রুতিকা অনেক চুমকে অনেক মানে ডিপ্রেসড করছে, অনেকটা ওকে চাপ দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে আমি বুঝছি যে এখানে বন্ধুত্বের টানাপোড়ান, কার বন্ধু, যেহেতু বন্ধুদের মধ্যে অশান্তি, আর শিল্পা হচ্ছে একটা ওয়ান অফ আ কেন্দ্রবিন্দু এই ঝগড়ার একটা, তো সেখানে নিয়ে একটা কি হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, চুমকে নিয়ে এরা লোফালোফি করছে, নিজেদের মধ্যে টানাপোড়ান করছে, ফলে চুমের সেখানে একটা সাফোকেটেড ফিল হচ্ছে। সব ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে যখন শিল্পাকে শ্রুতিকা বলল যে শিল্পাজি একটু আমাকে টাইম দিন, আমি ওকে সলভ করছি, আমি ওকে মানাতে পারবো, কিন্তু শিল্পাজি তো ওখান থেকে যাবেন না, বসে আছেন। তো এবার আমার তখন শিল্পাজি দেখা যায় চুমের সে কত কেয়ার করে ব্যাপারটা, কিন্তু আমার মনে হয় শ্রুতিকা আগের দিন নিজেকে নমিনেট করেছে চুমের জন্য, সে এতটাও অমানুষ হবে বা এতটাই সে নিষ্ঠুর হবে না যে সে জানেন চুমকে, কারণ চুম একটা বন্ধু, সে গেছে, সে আমার মতে সেই সময়তে ক্লিয়ার কাট হতো, কিন্তু সেখানে কি হচ্ছে, শিল্পা কোথাও না কোথাও ঢুকে ব্যাপারটা আরেকটু বাড়িয়ে দিয়েছে ব্যাপারটা। তো সেখানে এক এক করে করণ আসলো, বাইরে দাঁড়ালো, ঠিক আছে, সেই সমস্ত করতে তারপরে আবার শ্রুতিকা কাঁদতে শুরু করে দিল, শ্রুতিকা কাঁদতে আবার সারা গিয়ে কি দরকার ছিল, সারা গিয়ে সেখানে সেই আবার পুরনো খাবার টপিকস নিয়ে করণকে বলার, গড নোজ এবং শি নোজ, আর কেউ জানে না, এরা দুজন জানে, যে সেখানে কোনো মানেই ছিল না আবার খাওয়ার টপিক্সকে তোলার। তো যাই হোক, তুললো সেখানে করণের সেই পয়েন্ট অফ ভিউটা স্ট্যান্ডটা ঠিক ছিল, যে আমি যা বলবো সকালবেলা বলবো, রাত্রিবেলা, আরে ভাই রাত্রিবেলা সবাই ঘুমানোর, রাত্রিবেলাও যদি ঝগড়া করে কাটিয়ে দেয়, তাহলে ওই সারা সকাল তো ঘুমাবেই মানুষ, তখন কি কুকুরকু বাজুক আর দামামা বাজুক, তখন কেউ জাগতে পারে, এটা ওয়ান অফ আ হিউম্যান বডি, এটা সবার, তো এটা তো মাথায় রাখা উচিত। তো যখন আলটিমেটলি চুম সেখানে বেরোলো, চুম বেরিয়ে শেষ শ্রুতিকাকে মানাতে চেষ্টা করলো, শ্রুতিকার সেখানে জিনিসটা আমার একটু, ফার্স্ট অফ অল শ্রুতিকার কান্নাটা খুবই হরেবল গাইস, আমি ফার্স্ট শুনলাম
এরকম জীবনে আমি শুনিনি। এরকম মানুষরা এরকম করে মানে কেটে 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 কাঁদে, শ্রুতিকাই পারে। তো যাই হোক, শ্রুতিকা কাঁদতে কাঁদতে নিজের জিনিসকে মানে চুমকে চুমকে বললো যে আমি তোমাকে দেখতে চাই না, বা আমি বেরিয়ে যাব, তাহলে তোমার জিনিসগুলো খুব মানে একটা জিনিসকে নিয়ে প্যাঁচানো জিনিস, যেটা হচ্ছে শ্রুতিকার চুমের মধ্যে মনে হচ্ছিল একটা জিনিস নিয়ে প্যাঁচাচ্ছে। চুম একটা জায়গায় ঠিক বলছে যে তোমরা আমার সম্বন্ধে কেন ভাবছো, আমি কি তোমাদের বলেছি ভাবতে? তোমরা নিজে থেকে আমার জন্য ভেবে কি করছো, নিজেরা আমাকে আরও ডিপ্রেশন দিচ্ছ। এটা ঠিক, শ্রুতিকার কিছু কিছু জায়গায় আছে। শ্রুতিকা ওভার, দেখো দেখো ব্রোস, দেখো গাইজ, ফ্রেন্ডশিপ করা ভালো, ফ্রেন্ডশিপ হওয়া ভালো, বাট সেটা নিয়ে এতটাও বাড়াবাড়ি করে দেওয়া ভালো না যে সেই ফ্রেন্ডের গলার কাটা হয়ে যায়, না উড়াতে পারবে না গিলতে পারবে। তো শ্রুতিকা যদি এখন মনে করে যে চুমের জন্য বেশি কেয়ার, যে চুমের অ্যাসিডিটি, ভাই অ্যাসিডিটি নিয়ে যে এত বড় কাণ্ড কারখানা হয়ে গেল ভগবান জানে। মানে সত্যি কথা বলতে কি, মানে হ্যাটস অফ বিগ বসের কন্টেস্টেন্টদের, যে তারা এক একটা জিনিসকে এত বিশাল করে দেখে। অ্যাসিডিটি নিয়ে ভালো যে চুমের অ্যাসিডিটি নিয়ে সে ভেবেছে, তো কারণের দিক থেকে ভেবেছে। তো এবার যখন এখানে শ্রুতিকারও ভাবা উচিত যে যখন চুম নিজের যথেষ্ট ইন্ডিপেন্ডেন্ট গার্ল, ও নিজের স্ট্যান্ড নিতে পারে, না নিলেও নিতে পারে, প্রথম সপ্তাহে তো দেখাই গেছে, সেখানে কেন তার সম্বন্ধে গিয়ে মানে এক্সট্রা বলা, কেন সেখানে বলা? তা যাই হোক, বলেছে, সেখানে শ্রুতিকা না করে দিল, শ্রুতিকা সেখানে শুনলো না, শ্রুতিকা বললো বাগ্গা আসুক তারপর যাবে। তো গেছে, পরের দিকে কাঁদে কাঁদে তখন চুপ বলছে আমি এখন আমার থেকে ও বেশি ভালো বন্ধু হয়ে গেছে বাগ্গা। কখনো কখনো হয় মানুষের এটা ফিলিং জাগে। তো যাই হোক, পরের দিন সকালে হলো, পরের দিন সকালে হতে যখন মনে হলো হঠাৎ করে সানার মধ্যে মানে কারণের স্ট্যান্ডটা ঠিক ছিল যে রাত্রিবেলা ডিস্টার্ব না করে যা কথা বলা, যা ডিসকাস করা সকালবেলা করতে, সকালবেলা বা পরে যখন টাইম হবে তখন করতে, 3-4 ঘন্টা। কিন্তু সানার আমি বুঝলাম না সানার হঠাৎ করে কি হলো। সানা আসলে কি এটা কন্টেন্ট দেওয়ার নিজের মানে জানে তো আর কিছু পাবে না এই কন্টেন্টটা, কারণ সানার মধ্যে হঠাৎ সানা কারণের তো পয়েন্ট অফ ভিউ আমার এটা ঠিকই লেগেছে যে তোমাকে কেউ যখন রান্না করতে বলেনি, তোমাকে যখন কেউ ভাগ করতে বলেনি, তোমাকে যখন কেউ সেখানে মানে সেই অ্যাজ এ গড মানে টাইম গড নেই, যদি না থাকে টাইম গড, তাহলে সবাই সবারটা খাক, সবাই সবারটা করে খাচ্ছে খাক, তোমাকে তো কেউ বলেনি, তুমি নিজে থেকে সেটা করছো, নিজে থেকে করে তুমি সেখানে পরের দিকে বলতে পারো না যে আমি করেছি, এ কেন করবে, তাহলে তুমি কেন করতে গেলে? আর তারপরে তুমি যখন এসে ঝগড়া করলে, তুমি তাকে যখন এটা ঠিকই বলেছে কারণ, যে সেটা কারণের ইচ্ছা, কারণ কি করবে না করবে, তাহলে মানে যদি কারণের দোষ হয় তাহলে সেখানে সারারও দোষ, যে সারা কেন দিয়েছে, সারা সেখানে ক্লিয়ার কাট বলে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা সারা কিন্তু বলেনি যে না আমি এটা দেবো না বা এটা সবাই, তখন কেন বলনি, তখন বলা উচিত ছিল, তখন তো বলেনি। তো তারপরে যখন হলো ব্যাপারটা, হঠাৎ করে কারণের বাবার উপর যে তোর বাবা বলেছে, সারার এই জিনিসটা অনেক দেখেছি, এই সারা আর হচ্ছে আরেকটা হচ্ছে সারার মধ্যে এই জিনিসটা দেখেছি, বাবাতে চলে যায়, বাবা মা, এটা কারণেরও আছে, বাবা মা ফ্যামিলিতে চলে যায়। কেন যাওয়া, কেন যাওয়া? আর হ্যাঁ, রাজাতেরও এটা আছে, কেন যাওয়া? বাবা, ফ্যামিলি ইজ ফ্যামিলি, ফ্যামিলি সবার, তোমার ফ্যামিলি খেলতে আসেনি বিগ বস, তোমরা এসছো বিগ বসে খেলতে, ফ্যামিলি আসেনি। তুমি যা বলার তাকে বলো না, তার ফ্যামিলি, তার বাবা মা ভাই বোন ফ্যামিলি, তার বউ, কেন কেন তাদেরকে টেনে আনা, তাদেরকে বলো, তাতে তাদের ফ্যামিলিতে তো কোনো যায় আসছে না না। কিন্তু কে বোঝাবে এদের, তো বাবার উপর, যেখানে আমার ভালো লেগেছে যে অবিনাশ আর ঈশা, অ্যাজ আ অবিনাশ পছন্দ যদি যখন নাও করে কারণকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অবিনাশ নিজের স্ট্যান্ড নিয়েছে কারণের হয়ে, এবং অন্তত সত্যি কথাটা যেটা বলেছে, যেটা কারণ কখনো বলে না অবিনাশের সম্বন্ধে। অবিনাশ ঠিক হলেও কিন্তু কারণ কখনো বলে না, এটাও ঠিক, এটাও কিন্তু আমরা দেখেছি, বাট অবিনাশ করেছে এটা, যেটা এটাকে প্লাস পয়েন্ট হিসেবেই আমি বলবো, অবিনাশের খুব ভালো লেগেছে জেস্টার। তো যাক, বলেছে যেটা অন্যায় করছে, এবং সেখানে সবাই বলছে সারা কেন করছে, সারা শুধু এই জিনিসটাকে কেন রাবারের মতন স্ট্রেচ করছে। আসলে এরা তো নিজেও বোঝে সারা ব্যাপারটাকে কন্টেন্ট, নমিনেশন আছে, নমিনেট হয়েছে,
কিছু তো কন্টেন্ট দিতে হবে, না তো সেও জানে পোদে লাত খাবে, সরি। তো তাই জন্যই তো এবার ব্যাপারটা আসছে যেখানে আমার মনে হলো, সেখানে সারা বলেছে, সারা মুখে জল ছিটিয়ে দিয়েছে কারণকে, মানে বলে না হাই, মানে বুঝে শুনে খেলা উচিত। মানুষ করলেও মানে নিজের রাগে নিজের ক্রোধে রাগ তো না দেখাতে দেখাতে মানে কন্টেন্ট দিতে এত হাইপার হয়ে যাও না, এত উপরে চলে যাও না, বিয়ন্ড দ্য লেভেলে চলে যাও না, যে পরের দিকে আফসোস করতে হয় যে কেন করলাম। এটা সারার করা উচিত একদমই ছিল না। তার মুখে জল ছেটানো, তাকে মানে উল্টো পাল্টা কথা বলা কোনো মানে হয় না ফার্স্ট অফ অল। আচ্ছা, তারপর আমরা দেখলাম যে শিল্পা এসে আবার চুমকে বললো যে যদি মানে একটা আবার নিজেকে একটা বিচারী ভাব দেখিয়ে যে দেখো আমার সঙ্গে যদি বন্ধুত্ব না রাখতে চাও তাহলে না রাখতে পারো, আমি আর মনে কোনো তোমার প্রতি কোনো ক্ষোভ নেই। তো ভাই তোমাকে কে, তুমি সবসময় নিজেকে কেন করেছো সেরকম করে? তো এটাই ভগবান, মানে সেটা শিল্পা সেখানে দেখাতে গেছে শিল্পা খুব কেয়ার করে চুমের জন্য, করে করে নাই বলবো না, বাট শিল্পার কিছু কিছু জায়গায় নিজেকে শ্রুতিকার কম্পিটিটরও মনে করে নেয়। যেটা শ্রুতিকা বলে সেটা কিছু কিছু জায়গায় তো শিল্পা একদমই দেখা যায়, যে কিছু কিছু জায়গায় শিল্পা সেটাকে শ্রুতিকাকে কিছু কিছু জায়গায় ডমিনেট করার চেষ্টা করে, আবার শ্রুতিকাও কিছু কিছু জায়গায় শিল্পাকে শিল্পার কথাকে অত্যাধিক ধরে ব্যাপারটা ম্যাচিকার করে দেয়। তো যাই হোক, তো তারপরে আমরা দেখলাম হচ্ছে আজকে মেনশন, আজকে আমার ভিভিয়ানের ওই কথাটা খুব ভালো হয়, যেখানে নাচতে নাচতে এসে যে সমস্ত কথার পেছনে শিল্পাই দায়ী, তো শিল্পাকে নাইস জোক এবং ভিভিয়ানকে এইসব কারণের জন্য বেশ মানে বেশ এন্টারটেইন লাগে। মানে ও হয়তো অতটা মৌখিক বলে না, বাট যখন যখন বলে তখন ঠিক বলে, যে সমস্ত কারণে যদি ঘুরিয়ে দেখা যায় যে শিল্পার অনেকটা দায়ী থাকে, শিল্পা তো দায়ী থাকে। তো যাই হোক, তারপরে আসছে, তারপর গিয়ে শিল্পা গিয়ে তারপর চুম গিয়ে শ্রুতিকাকে বোঝায়, এবং যেখানে শ্রুতিকাও নিজের পয়েন্ট অফ ভিউ রাখে যে বন্ধুত্ব থাকলে শিল্পা বন্ধুত্ব রাখলে না, একটা কি বন্ধুত্বটাকে ফ্রিডম দিতে হয়, যত তুমি ফ্রিডম দেবে তত বন্ধুত্বটা ততটা অক্সিজেন পাবে। তুমি যদি বন্ধুত্বটা মনে করো যে সে আমার কথা উঠবে বসবে, তখন কিন্তু একটা টাইমে গিয়ে বন্ধুত্বটা কিন্তু নষ্ট হয়ে যাবে, যেটা হচ্ছে অলরেডি হচ্ছে। শ্রুতিকাকে চুম ভালোবাসে, চুম শ্রুতিকাকে ভালোবাসে, দুজনকে ভালোবাসে, নো ডাউট অ্যাজ আ ফ্রেন্ডশিপ, বাট শ্রুতিকার বোঝা উচিত যে কিছু কিছু জায়গায় গিয়ে বারবার এই কথাটা বলা যে আমার জন্য তোর প্রবলেম, আমার জন্য তোর প্রবলেম হচ্ছে, আমার ও কি বলেছে? ও তো বলেনি না, ও যতক্ষণ না বলছে ততক্ষণ তুমি কেন অ্যাজিউম করে তার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ যে তোমার প্রবলেম হচ্ছে আমার জন্য? এই করে হচ্ছে কি চুমের মনের মধ্যেও একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এই ক্ষেত্রগুলোকে তো শ্রুতিকাকে এখন কাজ করতে হবে, না তো আমার মনে হয় না বেশি দিন, কতদিন এটা টিকবে, কতদিন দুজনের মধ্যে এই বন্ডটা টিকবে, খুবই রেয়ার কেস। তারপর যাই হোক, তারপর বিগ বসের তো আজকে অ্যাজ আ টাইম গড নির্ধারণ করার সময় হয়ে গেল। তো যেটা বলেছে যে পা মানে পিঠে নিয়ে রাখতে হবে, পা মাটিতে পড়বে না, আমি এটা অবভিয়াসলি ভিভিয়ানকে নেওয়ার মতন পিঠে, অবভিয়াসলি একটা ছেলেকে নেওয়া একটা মেয়েকে পিঠে নেওয়ার মধ্যে দুটো আকাশ পাতাল তফাৎ আছে, যেখানে কেন আমি মানলাম যে ঠিক আছে অবিনাশ আর ঈশার মধ্যে একটা বন্ডিং আছে, সেটার জন্য দিয়েছে। কারণও কোথাও না কোথাও ইডেনকেই সাপোর্ট করে, তাই জন্যই কারণকে দিয়েছে যে ভার বহন করতে। কিন্তু মানে সারা মানে ভিভিয়ানকে রাজাতের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, যেখানে রাজাত তো কালকেই ক্লিয়ার করে দিয়েছিল যে ঈশাকেই ও চায়, ইডেন কালকে বলেছিল ইডেনকে, একটা টাইমে বলেছিল যে ইডেনকে ও সাপোর্ট করছে, যে ইডেন ইজ টাইম গড হবে, ঈশা নয়। কিন্তু আজকে তো আবার রাজাত তো সিরিয়াসলি পাল্টু, এটা যে ইডেন বলেছে খুব একটা ভুল বলেনি, বিকজ কালকে যে মানুষটা বললো ইডেনকে সাপোর্ট করছে, ইডেন মানে অ্যাজ আ টাইম গড হবে, সেটা আজকে বললো যে ঈশা টাইম গড হবে, এবং সেটা নাকি আগে থেকেই ডিসাইড করে দিয়েছিল। আচ্ছা যাই হোক, তো এবার পিঠে নেওয়ার এবার পিঠে নিয়েছে। তো
সেখানে তো অবভিয়াসলি ছিল যে অবিনাশ মানে রাজাত বেশিক্ষণ ভিভিয়ানকে কাঁধে নেবে না, এটা তো জানা কথাই। তারপরে শুরু হলো ইভেন আজকে একটা কারণ আজকে খুব মানে আমি বলবো স্ট্যান্ড কিছু কিছু জায়গায় খুব ভালো নিয়েছে, যেখানে আমার মতে বাগ্গাজি অনেক বাগ্গাজি আমি জানি বাগ্গাজি সুইট আছে, কিছু কিছু জায়গায় খুবই সুইট হয়, খুবই মানে উনি হয়তো ঘুমান, উনি হয়তো, কিন্তু কিছু কিছু জায়গায় সুইট হয়। কিন্তু এটাও তো ঠিক যে বাগ্গাজি একদিন তো কোনো কাজ করতে তেমন দেখা যায়নি, অ্যাক্টিভ নয় বাগ্গাজি, এটা একদম ধ্রুব সত্যি। তো কিন্তু যখন সে জাগলো তখন সে কারণের পেছনে হাত ধুয়ে পড়ে গেল। এবার কারণ আজকে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোতে কোনো উত্তর ছিল না বাগ্গাজির, কোনো উত্তর ছিল না আজকে, জাস্ট বাগ্গাজিকে মুখ শাট করে দিয়েছে, যে একদম মানে স্টপ করে দিয়েছে, যে একদম এটা ঠিক যে তুমি যখন নিজের কাজটাই নিজে করতে পারছো তুমি এতজনের কাজ কিভাবে করবে। আর এক্ষেত্রে আমি বলবো যে বাগ্গাজির অ্যাক্টিভ যেমন হয়েছে, এখন অ্যাক্টিভ হয়েছে ভালো, অ্যাক্টিভনেসটা রাখা উচিত। কারণ এতদিন যে অ্যাক্টিভনেস ছিল না, এখন তো কারণ তো বলবেই, দেখো তুমি যদি তুমি যে জেনে বুঝে যদি গুলি করো তাহলে তোমাকে তো সেই রিটার্ন ব্যাকটাও পেতেই হবে, যেটা কারণ বলেছে এবং যেটা জাস্টিফাই, যেটা কারণ বাগ্গাজি করেছে এবং সেটাকে জাস্টিফাই, যে সেখানে মানে বাগ্গাজিরই কিছু বলার নেই, তো আমরা কারা কি বলবো, বাগ্গাজি নিজেই চুপ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। কিন্তু কারণ বেশ ভালো বলেছে। তারপরে যে ইডেন কেন রজতকে বলছে আমি এটা বুঝলাম না, বিকজ ইডেনের ব্যাপারটা আমার মনে হলো খিসিয়ানি বিল্লি কারণ বানাচ্ছে। কারণ আমার ইডেনের কিছু কিছু কথা ঠিক লেগেছে, যে বাল্টু তুমি আমাকে কালকে সাপোর্ট করছিলে, কিন্তু আসলে এদের মধ্যে মুদ্রাটা কি জন্য রাগ সেটাই তো আমরা বুঝতে পারিনি, যে কেন এদের মধ্যে এত রাগ হলো, কেন এদের মধ্যে এত খিচাটান হলো, যেখানে মনে হচ্ছে যে অবভিয়াসলি কোথাও না কোথাও হিসাব মতন তো রজত প্রথম সাপোর্ট সারাকেই চাইছিল, যে সারা নমিনেশন থেকে বাঁচুক, যে কোনো যে টাইম গড হবে সে যাতে সারাকে সেভ করে, এবং সেটা আজকে কিন্তু ভিভিয়ানের সাথেও কিন্তু ক্লিয়ার হচ্ছিল যে কার প্রায়োরিটিস কে, এবং যেখানে ভিভিয়ান কিন্তু অবভিয়াসলি ক্লিয়ার কাট বলেছে যে সারা তখন যদি হাতে ভিভিয়ান যদি ক্যাপ্টেন হয় বা টাইম গড হয়, যদি সারাকে বাঁচানোর আসে সে বাঁচাবে, বা এইদের মধ্যে যদি সারাকে বাঁচানোর হয় তো সে বাঁচাবে। কিন্তু ভিভিয়ান কিন্তু এটাও যোগ করেছে যদি সবার মধ্যে হয় তখন কিন্তু অবিনাশ ঈশা কিন্তু সেখানে কিন্তু প্রায়োরিটি লিস্টে আগে আছে সারার। আর এটা তো স্বাভাবিক কথাই, কারণ ভিভিয়ানের কাছে অবভিয়াসলি ভিভিয়ান অবিনাশ আর ঈশাকেই সাপোর্ট করবে নাকি সারাকে, এটা যদি অনেক যে এবার ব্যাপারটা হচ্ছে এবার ঈশা কি করবে সেটা এখন ঈশাকে মানে ঈশা টাইম গড তো হয়েই গেছে, তোমরা হয়তো শুনেও নিয়েছো, কালকের এপিসোডে সেটা দেখাবে, টাইম গড তো হয়েই গেছে ঈশা, তো টাইম গডেস হয়ে এখন ঈশা কি খেলবে সেটা একটা, কারণ ঈশা কিন্তু তা সেদিনই ক্লিয়ার কাট করে দিয়েছিল যে ওর বুদ্ধি যথেষ্ট, এটা ঠিক, বুদ্ধি কিন্তু থেকে ঈশা কিছুতেই কম নয়, বরঞ্চ ঈশা যথেষ্ট বুদ্ধি রাখে। আর সেখানে একটু চুগলি তো ঈশার একটু সব আছে, চুগলি করা অ্যালিস আর ঈশা যথেষ্ট চুগলি করেছে, বাট চুগলি কে না করে। এই দেখো একটা শোতে আমরা যদি গিয়ে বলি যে চুগলি করবে না, এবার সে যদি চুগলি না করে চুপ করে বসে থাকে, তাই ভাই কারুর না কারুর তো নিয়ে তো কথা বলবেই। তো সেই হিসেবে কারণদের টিমও কিন্তু এদের সম্বন্ধে কথা বলেছে, ঈশা, অবিনাশ, ভিভিয়ান এদের নিয়েও কিন্তু কথা বলেছে। তো চুগলি গ্যাং বলে যদি আমরা ট্যাক্স দিয়ে দিই যে এরা চুগলি গ্যাং, সেটা আমি মনে করি না ঠিক, বিকজ চুগলি সবাই করে, আর এই বিগ বস শোটাই যে অ্যাবাউট চুগলি, কে কতটা সম্পর্ক করবে আর কে কতটা একে অপরের নামে বলবে। আর এটা স্বাভাবিক কথাই যে তুমি যখন একজনকে সাপোর্ট করবে, তুমি যখন একটা বন্ধু গ্রুপ তৈরি হয়ে গেছে, তো একটা গ্রুপ আরেকটা গ্রুপের সম্বন্ধেই কথা বলবে, যদি না কথা বলে তাহলে সেটাকে ইনঅ্যাক্টিভ বলা হবে বিগ বসে, আর যদি কথা বলে সেটাকে চুগলি বলা হবে। তো অ্যাজ আ ইনঅ্যাক্টিভ থাকা থেকে তো চুগলি করাই বেটার, যেটা কারণরাও করে। হ্যাঁ, কারণকে কেন, কারণ কোনায় বলে, সামনে বলার সেটা ওর সাহস নেই, ও কোনায় বসে হেলান দিয়ে কথা বলে।
ওয়ান অফ টাইম আমাদের বলতে নেই, আমাদের বিগ বস বাংলাতে সিজন 2-তে যে শিলাজিৎ ছিল অনেকটা টাইপস সেরকম, যে ওরকম ছাড়া কথা বলার ওর ওই মানে হয় কখনো অবিনাশের, আজ পর্যন্ত অবিনাশ ঠিক করলেও সেটাকে আমি ঠিক বলতে দেখিনি কারণকে। তো যাই হোক, আজকে যেটুকু দেখলাম তো সেইটুকুতে দেখা গেল যে আজকে অবধি যতক্ষণ ঝগড়া হলো, যতক্ষণ এবং সেখানে রাজাত গিয়ে অন্য জায়গায় বসলো, অন্য জায়গায় গেল, সেখানে ইডেনের একটা আলাদা মাতাজি, এটা তো ঠিক যে তিনজন যে ওয়াইল্ড কার্ড ঢুকেছে, আদিতি, ইডেন আর ইয়ামিনী, তো এদের মধ্যে তো ইডেন অবভিয়াসলি ভালো খেলছে, মানে এদের তিনজনের মধ্যে যদি বলা হয় ইডেন, কারণ আমি আদিতিকে তো আমি এতদিনে দেখিনি, ও মাঝখানে আজকে একটা পুল ইনসিডেন্ট হয়েছে যেটা অ্যাজ আ ফান টাইপস লেগেছে, ভালো ফান টাইপস লেগেছে, সেটা নিয়ে আর কি কে কী বলবে, সেটা নিয়ে এত কিছু বলার নেই। বাট যেটা ইডেন ভালো খেলছে, ইডেন যেটা রাজেতকে মুখে ওপর চুপ করে অন্তত বলছে কিছু, ওর মাতাজি দেখা যাচ্ছে, ওর একটা আলাদা রূপ দেখা যাচ্ছে, কেউ দেখাতে যাচ্ছে। আদিতি বা ইয়ামিনী তো এমন কি কথা বলে, কালকে কি চিত্র করলো আমি বুঝলাম না, দুদিন ধরে ওর গলা খারাপ হয়ে বসে থাকলো। তো যাই হোক, এখন শো এখানেই তো আপাতত আজকে শো শেষ হয়েছে, আপাতত কালকে যা দেখাবে, তো কালকে তো দেখাই যাচ্ছে যে আবার শিল্পা আবার সেই আগের মতন মানে একচেখানি করেছে কোথাও না কোথাও, যেখানে কারণকে হারিয়ে দিয়েছে ওয়ান অফ টাইম। দেখতে গেলে আজকে যদি মানে কারণ ইডেন জিততো, ইডেন কিন্তু কারণকে একটা সাপোর্ট দিত, বাট যখন ঈশা জিততেছে অবভিয়াসলি কারণের তো তখন ফাটছেই। তো এটা অবভিয়াসলি কালকের শো কালকের হিসেবেই বলা হবে। আর তারপরে কালকে কি হবে, ঈশা টাইম গডেস হয়ে এবার কি ঈশাজি এবার কি নতুন রূপ দেখাবে নিজের, সেটা কালকের শোতেই দেখা যাবে। আর কিছু ঝলকিয়া তো আজকেও দেখা গেল আপকামিং এপিসোডে। তো দেখা যাক, মোটামুটি এখন অবধি যা দেখছি হিসাব মতন তো সারা আর বাগ্গাকে খুব সাবধানে থাকতে হবে যে ঘর থেকে বেরোনোর নিয়ে। তো বাদ বাকি অবিনাশ আর ভিভিয়ান তো সেফ জোনেই আছে, কারেন্ট জিরো সেফ জোনেই থাকবে। বাদ বাকি শ্রুতিকা ঠিকঠাক বেরোনোর মতো নয়। বাদ বাকি দেখা যাক কশিশ, বাগ্গা আর সারা, এই তিনজন। যদিও আজকে বাগ্গার তো সারা কিছু তো করেছে, বাট কশিশকে কিন্তু দেখা যাচ্ছে না অনেক ক্ষেত্রে। কশিশকে দেখা গেছিলো সেই লাস্ট দিগ্বিজয়ের সাথে ঝগড়া করাতে, তারপরে আর ফুস হয়ে গেছে। তো যাই হোক, কালকে আবার আসবো, এই নিয়ে ভিডিও আনবো। ততক্ষণ বাই। আর লাইক, যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে কালকের রিভিউ নিয়ে, বিগ বস নিয়ে রিভিউ নিয়ে। তো আজকের জন্য বাই।